আজকে সকাল হতেই হেঁটে দিলাম 100 কিলোমিটার। তো কেন হাঁটছি তোমরাই দেখো। তো আমি যাচ্ছি আর কি দুধ দিয়ে লাল চা খাওয়ার জন্য। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বোরিং লাগছিল, তাই একটা ধরে নিলাম দীপের গান, প্রেম কি বুঝিনি আগে খুঁজিনি। যাই হোক, গান করতে করতে চলে এলাম এই হোটেলের সামনে। বুকটা আমি 56 ইঞ্চি চওড়া করে ঢুকে গেলাম হোটেলের ভেতরে। তারপর আমি অর্ডার দিয়ে দিলাম একটা দুধ দিয়ে লাল চা আর একটা লাচ্চা পরাটা। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, তাই আমি চললাম দোকানের দিকে। দোকানে এসে 12 ফুট আয়নায় দেখে নিলাম আমার চাঁদের মতো মুখটা। তারপর আমি চলে যাই আমার বান্ধবী এখানে কি করছে সেটা দেখতে। এসে দেখি আমার বান্ধবী দিচ্ছে রেলের চাকায় হাওয়া। আমিও ফার্স্ট টাইম দেখলাম রেলের চাকায় হাওয়া দেওয়া, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো চাকাতে হাওয়া দেওয়া হয়ে গেছে, তাই রেলটা চলে গেল আর কি দোকান থেকে। দেখতে দেখতে আমারও চলে আসে আর একটা কাজ। এই গাড়িটার কাজ হচ্ছে এখান থেকে নাকি পেট্রোল লিক করছে। 9 বছরের এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারলাম গাড়িটা ওভারফ্লো হচ্ছে, তাই আমি ঝটাঝট করে দিলাম কাজটা। তারপরে পঞ্চায়েত থেকে লোক এসে বলে এই টায়ার গুলো ভেতরে রাখতে। তার কারণ হলো কেরালায় এরপর হবে বর্ষাকাল, টায়ারের ভেতরে পানিগুলো জমে থাকলে ওখানে নাকি মশা হবে, তাই বেশ যাই হোক। তারপর চলে আসে এই প্লেজার গাড়িটা, এটার চাকাটা নাকি জাম, তাই আমি খুলে ফেললাম এই ক্লাস সাইডটা খোলার পর আমি বুঝতে পারি এই ফলটা হচ্ছে এইটাই। তো ফল যখন বুঝতে পেরে গেছি, তাই আমি ছোট ছোট লেগে গেলাম কাজে। কাস্টমারের ভাগ্যটা ভালো ছিল, তাই আরো বড় কিছু বিপদ হয়নি। তো যাই হোক, আমি এটা ঠিক করে দিলাম। তারপর আমার আর কোনো কাজ নাই, আমার বান্ধবীর চলে আসে কাজ। বান্ধবীরও কাজটা হয়ে যায় কমপ্লিট, তাই আমরা দুজনে মিলে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি খালাইতো বোন দেখার জন্য। তো খালাইতো বোনের দেখা পাই নাই, তাই আমি বেরিয়ে পড়লাম সবজি আনার জন্য মার্কেট, পার্সোনাল হেলিকপ্টার নিয়ে। হেলিকপ্টার থেকে নেমে আমি চলে আসি মাংসের দোকানটায়। তারপর চলে আসে আমি টিন ভাঙা লোহা ভাঙা দোকানটায়। এখান থেকে নিয়ে নিলাম 1 কিলো টিন, 2 কিলো লোহা। তো এখান থেকে লোহা লাগার কোনো নেওয়া হয়ে গেছে কমপ্লিট, তাই আমি হেলিকপ্টারের ড্যাশবোর্ডে রেখে দিলাম। তারপর আমি হেলিকপ্টার নিয়ে চলে আসি রানওয়েতে।